মিলনের সময় করণীয়। ১. সঙ্গিনীর দেহে প্রবেশের পূর্বে আপনার যৌনাঙ্গ দিয়ে তার যৌনাঙ্গে হালকাভাবে আদর করুন। সঙ্গীকে জানান যে আপনি এখন প্রবেশ করতে যাচ্ছেন, এর ফলে সে আপনাকে ভিতরে নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। ২. কখনোই জোর করে ঢোকার চেষ্টা করবেন না। যদি দেখেন যে আপনার সঙ্গিনীর যৌনাঙ্গ আপনাকে নেয়ার জন্য প্রস্তুত নয়, তবে তাকে আশ্বাস দিন যে অসুবিধা নেই, সঙ্গিনীকে রাগ দেখাবেন না। যৌনাঙ্গ সব সময় এক ধরনের রেসপন্স নাও দিতে পারে। যদি রাগ দেখান তাহলে পরবর্তীতে সে উত্তেজিত হবার বদলে ভয় পাবে এবং তার মস্তিষ্ক রেসপন্স প্রচুর সময় নিবে। ৩. প্রবেশের পর আস্তে আস্তে আদর করুন। সঙ্গিনীকে মন থেকে ভালোবাসার কথা বলুন, তার সারা শরীরে হাত বুলান। মনে রাখবেন যে যদি আপনার সঙ্গী আপনার কাছ থেকে ভালোবাসাপূর্ণ শারীরিক আদর লাভ করে তাহলে এটি তার কাছে আনন্দময় মুহূর্ত হিসেবে গণ্য হবে এবং তা সুখর স্মৃতি হিসেবে তার মস্তিষ্কে জমা হবে। ফলাফল হিসেবে পরবর্তীতে যৌন মিলনের সময় তার রেসপন্স ভালো হবে। ৪. সঙ্গিনীকে ব্যথা দিবেন না। মাঝে মাঝে প্রশ্ন করুন যে তার কেমন লাগছে। যদি দেখেন যে আপনার সঙ্গিনীর যৌনি রস কমে আসছে বা শুকিয়ে আসছে তাহলে সঙ্গম শেষ করে দিন, জোর করে দীর্ঘায়িত করবেন না। ৫. মিলনের এক পর্যায়ে যখন আপনি অনুভব করছেন যে আপনার একটি শিরশিরে অনুভূতি হচ্ছে এবং এই অনুভূতি আর একটু বাড়লেই আপনার বীর্যপাত হয়ে যাবে, তখন কোমর সঞ্চালন বন্ধ করুন। চুপচাপ সঙ্গিনীর উপর শুয়ে থাকুন এবং তাকে গলায় বা কানে চুমু দিন। চোখ বা চুলের প্রশংসা করুন। আলতোভাবে তাকে আদর করুন। এতে আপনার মনোযোগ অন্যদিকে সরবে এবং শিরশিরে অনুভূতি কমে গিয়ে যৌনাঙ্গ আবার স্বাভাবিক হবে। এরপর আবার মিলন শুরু করুন। প্রক্রিয়াটি ২ থেকে ৩ বারের বেশি প্রয়োগ করবেন না। ৬. আসন পরিবর্তন করুন। এক দম্পতি এক আসনে তৃপ্তি বোধ করেন, তাই ধীরে ধীরে জেনে নিন আপনাদের কোন আসন পছন্দ। সেগুলো প্রয়োগ করুন। ৭. মিলনের সময় যদি অল্প সময় নারী সঙ্গীর যৌনি রস শুকিয়ে আসে বা পুরুষ সঙ্গীর লিঙ্গ তেমন শক্ত না হয় বা দ্রুত বীর্যপাত হয়ে যায় তাহলে সঙ্গীকে দোষারোপ করবেন না। নিয়মিত যৌন জীবন এর মাঝে মাসে ২ থেকে ৪ বার এরকম হতেই পারে। সঙ্গীকে জানান যে কোন অসুবিধা নেই, পরের বার ভালো হবে। প্রত্যেকবার যে পূর্ণ যৌন মিলন করতেই হবে এমন কথা নেই। ৮. এক দম্পতি উত্তেজিত হবার এক নিয়ম, যেমন চুম্বন, ব্লোজব পছন্দ করেন, জেনে নিন আপনাদের কোনটি পছন্দ। সেটি করুন। একক সিদ্ধান্ত নেবেন না। আপনার সঙ্গী যদি কোনটি পছন্দ না করেন তবে সেটি করবেন না। ৯. আপনার ইচ্ছা করছে কিন্তু আপনার সঙ্গীর করছে না, তাহলে নিজেকে সংযত করুন। যৌন মিলন সম্পন্ন হবার পর ৫টি বিষয়। ১. মিলন পরবর্তী সময় মিলনের পোস্টমর্টেম করবেন না। অর্থাৎ মিলনের পরই সঙ্গীর অপারগতাগুলো নিয়ে আলোচনা শুরু করবেন না। এটা অন্য সময় আলোচনা করা যেতে পারে। তাকে উৎসাহ অথবা টিপস দিতে পারেন কিভাবে করলে আপনি বেশি মজা পেতেন। সব সময় পূর্ণ তৃপ্তি পাবেন এমন কোন কথা নয়। আপনার সঙ্গী আপনার প্রতিপক্ষ নয়, তাই তাকে হারানোর চেষ্টা করবেন না। এতে আপনি নিজেই হারবেন। ২. মিলন পরবর্তী সময়ে আপনার সঙ্গীকে বলুন আপনি কতটা আনন্দ পেয়েছেন। এটি পরবর্তীতে তাকে উৎসাহ যোগাবে আপনাকে তৃপ্ত করার। ৩. পারিবারিক সমস্যা কখনো বিছানায় আনবেন না। আমাদের দেশের নারীদের একটা প্রবণতা আছে, যৌন মিলনের সময় পুরুষ যখন চরম উত্তেজনায় তখন নারী তার পাওনা আদায়ের উপযুক্ত সময় মনে করে পুরুষ সঙ্গীকে চাপের মুখে ফেলতে চায়। এটা মোটেও সংসারে সুখ আনবে না। সুখী পরিবারে সঙ্গীর বায়না এমনিতে পূরণ করার আগ্রহ জাগে। ৪. মিলনের পর অন্তত ৫ মিনিট একে অপরকে জড়িয়ে ধরে রাখুন। তার চেয়ে বেশি সময় নিলে আরও ভালো। ৫. মিলন শেষে সঙ্গীর চোখের দিকে পরিতৃপ্তির হাসি দিয়ে বলুন, আমি তোমায় অনেক ভালোবাসি।